লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার সকালবেলা বাজে এখন ঘড়িতে 8:30 মতন, 8:30টাও বাজেনি, 8:15 দেখলে তো, তার মানে 8:05 বাজে। বাবাইকে পড়াতে এসছে ওই ঘরে, আর আমি এখানে চা বসিয়েছি। ওই ঘরে পড়াচ্ছে, তখনই আমি উঠে গেছি, মানে 8টার সময় আজকে উঠে গেছি আমি ঘুম থেকে। আর বাইরেটা না একদম মেঘলা করে রয়েছে আজকে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে। আর এখানে দেখো কত জামা কাপড়, তোমাদের দাদাভাই কালকে বাড়ি এসছে, ওই ব্যাগের মধ্যে রয়েছে এক ব্যাগ, এইখানে নিচে ফেলানো রয়েছে। আমি শুধু মনে মনে ভাবছি যে এগুলো কাচবো কবে, কেচে উদ্ধার করতে পারবো কবে, এই যে মেঘলা ওয়েদারে। কালকে তো দেখেছিলে সোয়েটার ফোয়েটার অনেক কিছু কেচেছি, সেইগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ওই 8টার সময় যখন উঠলাম তখনই আগে গিয়ে বাইরে মেলে এসেছি, যদিও রোদ নেই, একদম মেঘলা করে রয়েছে, কুয়াশা কুয়াশা মতন ভাব, কুয়াশা ঠিক না মেঘলা মতন ভাব। তো এখন জানি না, এবার ওইগুলো না শুকোনো পর্যন্ত আর রোদ না ওঠা পর্যন্ত আমি ভেবেই নিয়েছি কোনো জামা কাপড় ভেজাবো না। কালকে সোয়েটার চাদর কেচে এবার ওইগুলো যদি না শুকায় না আজকের দিনে, তাহলে গন্ধ হয়ে যায়। ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে আর বেশি দিন ঠান্ডা থাকবে না, মানে গরমকালটা এসেই গেল। এতদিন সুখে কাটালাম, মানে ঠান্ডার মধ্যে, আমার তো শীতকাল ফেভারিট ছিল, আর এখন সামনেই গরমকাল আসছে, এটা ভেবেই আমার জন্য কেমন মানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা এই যে চা বানিয়ে নিলাম স্যারের জন্য, আর আমার জন্য বেশি করে একটু আদা দিয়ে লিকার চা বানালাম। ওদের স্যারও লিকার চাই খায়, মানে সকাল হোক কি বিকেল হোক দুধ চা কোনো দিনও খায় না। এই 3 বছর পড়াচ্ছে, 3 বছরের প্রত্যেকটা দিনে এই লিকার চাই খায়। মানে প্রথম দুধ চা যখন দিতাম বলে দিয়েছিল একদিন, তারপরের থেকে তাই। আর আমিও তো সকালবেলায় লিকার চা খাই, তো দিয়ে আসলাম। আর সকালে তার মানে চা খাওয়ার আগে স্যারকে পিঠে দিয়ে এসেছিলাম, সেটার প্লেটটাই এখন নিয়ে এসে রাখলাম। কালকে আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছে বাড়িতে, তো সেটাই আজকে সকালবেলা এসে দিয়ে গেল। তো এইখানে দেখো পুলি পিঠে আর তেল পিঠে, বাবাইয়ের তো ফেভারিট জানো তেল পিঠে, তো তেল পিঠেও অল্প করে বানিয়েছে, পাটিসাপটাও বানিয়েছে, সন্দেশের পাটিসাপটাই আছে বেশিরভাগটা, আর 2টো না 3টে মতন বললো নারকেলের পুরের পাটিসাপটাও আছে। তো বাবাই তো সন্দেশের পিঠেটাই খায় আর তেল পিঠেটা খাবে, বাবাই না এই পুলি পিঠে একদমই খায় না। সকালবেলা তাও ওকে দিয়েছিলাম একটুখানি খেয়ে, মানে ওই পুলি পিঠের যে পায়েস মতন জায়গাটা ওটা খেয়েছে, আর যেটা চালের গুঁড়োর মতন ওটা খায়নি, ওটা খেতে চায় না, ও ভালো লাগে না ওর নাকি। তো যাই হোক, আর তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই পুলি পিঠেটাই বেশি ভালোবাসি। এখন 9টা মতন বাজে, বাবাইয়ের পড়া হয়ে গেছে, ওদের স্যার বেরিয়ে গেছে, আর বাবাইয়ের আজকে স্কুল নেই, আজকে ওদের স্কুল ছুটি আছে। কালকে হচ্ছে একটা স্যারের ফেয়ারওয়েল আছে, কালকে যেতেই হবে। তো আজকে কী কারণে ছুটি জানি না, ওদের স্যারই বললো যে ছুটি থাকবে, তো আর গেল না। আর আজকে বৃহস্পতিবার তো, এবার সকাল সকাল একটু স্নান করব, পুজো দেবো, তারপর রান্না বান্না করবো তাই ভেবেছি, কারণ ওয়েদার ভালো না তো, জামা কাপড় কিছু শুকাচ্ছে না, সকাল সকাল স্নান করে নিলে ভালো হবে খুনি, পরে বেলার দিকে না আলিশি লেগে যায়। তো ঘরদোর ঝেড়ে ঠাকুর ঘরটা মুছে তাই যাব স্নান করতে, কারণ মাসি তো সকালবেলা বলি আসতে, কিন্তু আসেই না। আমি বলেছি অন্তত 8:30টার মধ্যে তুমি আসো, এবার মাসি বলে কি আমি 6টার সময় আসবো, যখন উঠোন ঝাড় দিতে আসি তখন। তা আমি তো 6টার সময় ঘুম থেকে উঠি না, আমি বলি না অন্তত 8টার পরে আসতে হবে, অত সকালে ঘুম থেকে উঠতে পারবো না। এবার মাসি আবার সেই 8টা 8:30টার সময় আসতে পারে। তো যাই হোক, এই দেখো এখন ঘরদোর সব গোছানো হয়ে গেছে, টেবিল মোছা, ঘর ঝাড়া, আর এই ঘরটাও একদম মুছে নিলাম। ভেজা রয়েছে, শুকাচ্ছে না ঘর, বাইরে রোদ নেই তো, কেমন যেন স্যাঁতস্যাঁতে ওয়েদার লাগছে। ফ্যান ছেড়ে দিয়েছি, 5 মিনিট হয়ে গেল ফ্যান ছাড়া, তাও এখনও ঘর শুকায়নি। তো হোক, শুকাতে থাকুক, ঘরে কেউ নেই তো ফ্যান ছাড়লে অসুবিধা নেই, ফ্যান চালালে আবার ঠান্ডা লাগছে। এখন বাইরে হালকা হালকা একটুখানি রোদ দেখা দিয়েছে, দেখো সব দড়িতে মেলা রয়েছে জামা কাপড়, এখন জানি না কি হবে, শুকোবে কি শুকোবে না। সোয়েটারগুলো হাতা টাতাগুলো তো এখনও অনেকটাই ভেজা রয়েছে। আর এই সিঁড়িতে জল ঢেলে দিলাম, ওই ঘরটা দিয়ে আর এই গলিটা দিয়ে একটুখানি মুছে নিয়েছিলাম। আর এখন আমি স্নান করতে ঢুকবো, তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, ঘরেই রয়েছে, বিছানাটা তুলতে পারলাম না ওই ঘরেরটা, তো স্নান টান করে নিই, পুজো দিয়ে নিই, তারপরে বিছানা তুলে নেবো। আর স্নানেই ঢুকে যায় এখন। বাবাই তো খেলতে গেছে ওর বন্ধুর বাড়ি, সকালে খেয়ে দিয়ে গেছে। ওই যে বিরিয়ানিটা ছিল না, কালকে বিরিয়ানি এনেছিল তোমাদের দাদাভাই, তো সেটার থেকেই খাওয়া হয়েছিল রাত্রেবেলা, আরও খানিকটা ছিল, তো বাবাইয়ের জন্য 1 পিস মাংস দিয়ে একটু বিরিয়ানি এনে রেখে দিয়েছিলাম, সেটাই সকালে গরম করে দিলাম, ওটাই খেয়ে দিয়ে গেল খেলতে। এই যে এখন স্নান করে এসে পুজো দিচ্ছি, স্নান করে এসে না প্রায় 15-20 মিনিট বসে থাকতে হয়েছে আমাকে, ফুল ছিল না বলে। তোমাদের দাদাভাইকে মানে ঘুম থেকে তুলে
পাঠালাম ফুল আনতে। যেই বউটার কাছ থেকে আমি ফুল নিই সে ওই 11:30টার সময় কি 12টার সময় আসে। তো আমার তো স্নান তার আগেই হয়ে গেছিলো, এবার ফুলের অভাবে পুজোও দিতে পারছিলাম না বৃহস্পতিবার আরও। তারপরে এইখানে পাশের দোকান থেকে এনে দিয়েছে, তাও আমের পল্লব পাইনি, আমের পল্লবটা এই গাছের থেকে পেরে দিল। এই যে এখন আমার স্নান পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। সকাল 11টা বাজে। তো দাদাভাই গেছে বাজার করতে গেল। আর বাইরে আজকে রোদই উঠছে না, সকালে একটুখানি রোদ উঠলো, এখন আবার ছায়া হয়ে গেছে। জানি না কতক্ষণে কি শুকাবে, ওই জন্য ওই সব জামা কাপড় আমি রেখে দিলাম। তোমার দাদাভাই যেগুলো নিয়ে এসছে ওরা কালকে যদি রোদ ওঠে তাই কাচবো। আর দাদাভাইও পিঠে খেয়ে তাই বেরোলো, ঘুম থেকে উঠে পিঠে খেয়ে বেরোলো। এবার বিছনাও তুলে নিয়েছি আমি। এই যে সব ঘরের কাজ কমপ্লিট। এখন আমি একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে পিঠেই খাবো, ছোলা কী বলে ওইটাকে, পুলি পিঠে। ভাল লাগে ওটা আমার খেতে, ফেভারিট ওটা আমার। তোমার দাদাভাই বাজার নিয়ে আসলে তাই রান্নাবান্না করবো। মাছ আনবে আজকে বলেছি বাজার থেকে আসবার ভালো করে ছাড়িয়ে আনতে। স্নান হয়ে গেছে, এখন আমি এসব ছাড়াতে পারবো না। আসুক তবে রান্না বসাবো, দেখতে থাকবো। এই যে বাজার নিয়ে এসে দিল। এখন কটা বাজে দেখো, 12টা বাজতে মানে 12:15 বাজে এখন। আসল টাইম 12:15 বাজে। আলু পেঁয়াজ টেয়াজ কিছুই ছিল না বাড়িতে, সমস্ত কিছু নিয়ে আসলো। আর শাক আর মাছের ঝোল রান্না করতে বললো। আর কালকের যেই বাঁধাকপির তরকারি রান্না করেছিলাম তাই একটু রয়েছে, আর ডালও রয়েছে। এই যে ডালও খানিকটাই রয়েছে, তো হয়ে যাবে। মাছের ঝোল আর বেতো শাক এনেছে, বেতো শাকটা রান্না করব, ছাড়াতে হবে এখন। আর আমি গেছিলাম ওই বাড়ি দিদিভাইদের বাড়িতে এই প্রসাদ দিতে। ওখান থেকে যে তারাপীঠ থেকে এসছে তোমার দাদাভাই, প্যারা সন্দেশ দিয়ে পুজো দিয়েছে এগুলো। আর কৃষ্ণনগর থেকে আবার এই যে কী বলে এটাকে, সরপুরিয়া, কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি, সেগুলো নিয়ে এসছে। এইগুলো সব রাখলাম প্যাকেট থেকে বের করে, ওই বাড়ি দিদিভাইদের একটু প্রসাদ দিয়ে আসলাম। আর আমিও একটু খেলাম, স্নান টান করে আগে এই প্রসাদটা খেলাম, যদিও কালকে রাত্রে আনার পরেই খেয়েছিলাম। এই যে এইগুলো তারাপীঠের বিখ্যাত হচ্ছে প্যারা সন্দেশ। আর এইখানে আছে সরপুরিয়া, যেটা সবার ফেভারিট আমাদের বাড়িতে। বাবাই, তোমাদের দাদাভাই, আমার, আবার আমার শ্বশুর বাড়িতেও পাঠিয়েছি। শাশুড়ি মাও ভালোবাসে এটা, মিষ্টি কম তো এগুলো ভালো। আবার বাপের বাড়িতেও পাঠাতে হবে, কিন্তু বেশি পাইনি, অল্পই পেয়েছে, সবাইকে দুটো দুটো করে পাঠালাম। এই যে এখন আর এইটুকুনি রয়েছে, এখান থেকে আবার ওই বাড়িতে আমার বাপের বাড়িতে দিতে হবে। এগুলো হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি। এই যে শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি, বেতো শাক, এটা এর মধ্যে দিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা। মাছের জন্য টমেটো পেঁয়াজ কেটেছি, আর একটু পেঁয়াজ কলি ধনেপাতা লঙ্কা দেবো। আলুও কাটা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়েছি। শাকটা আগে বানিয়ে নিই, মাছ এখনও ধোয়া হয়নি, ওই প্লাস্টিকেই রয়েছে। বেতো শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, আরও যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য। আমাদের যদিও কারোর এসব রোগ নেই, তবুও হতে কতক্ষণ না, এখন যা ভেজাল খাদ্য খায় তাতে রোগ জীবাণু তো হতেই পারে। তো শাক জিনিসটা, শাক মাত্রেই ভালো যদি ঠিক মতনভাবে পুষ্টিকরভাবে রান্না করা যায়। আর এদিকে তোমাদের দাদাভাই তো বাড়িতে রয়েছে, মানে বাজার করে এনে দিয়ে গাড়িটা একটু ঠিক করাতে গেছিলো, তারপর বললো না দোকানে ভিড় আছে তাই চলে এসছে। মানে স্কুটিটা এই অনেক দিন ধরে রেখে দিলে না কেমন স্টার্ট নিতে প্রবলেম হচ্ছে। এই 15 দিন ধরে চালানো পড়েনি, স্কুটি ওইভাবে রাখা ছিল, এখন আবার প্রবলেম দিচ্ছে, ওই জন্য নিয়ে গেছিলো। তো ঠিক হলো না, বাড়ি চলে এসছে। এবার বলছে রান্না হয়নি করছে। এখন আমি রান্না বসালামই প্রায় 1টার সময়, কারণ আমি এডিট বাকি ছিল, এডিটটা করে ভিডিওটা আপলোডে বসিয়ে, কারেন্ট থাকে না তো ঠিক টাইম মতন, যদি কারেন্ট না থাকে তাহলে আবার ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যায়। ওই জন্য সকালবেলা আগে ভিডিওটা আপলোড করলাম। আর শুধু ভিডিও আপলোড করলেই তো হয় না, যারা ভিডিও করে তারাই জানে থাম্বনেল করতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, ট্যাগ লিখতে হয়, অনেক কিছু মানে করতে হয়, সেগুলো সেই সব সমস্ত কিছু করে তাই রান্নার দিকে বসালাম। তাই আমি বলছি তোমার যদি খিদে পেয়েছে তো আগে বলতে পারতে, আমি তাড়াতাড়ি করে ভাতটা সকালবেলা অন্তত করে নিতাম। পিঠে খেয়েছে, আমি ভাবলাম মনে হয় খাবে না, আর ওই বাড়িতে গিয়ে খায়, আজকে আবার ওই বাড়িতেও খাইনি, এসে বলছে খাইনি। তা আমি কী করে জানবো? আমাকে যদি ফোন করে বলে তাহলে না আমি জানবো।
তাই এখন ঝপাঝপ করে ভাতটা করে নিলাম, আর এদিকে শাক ভাজাও হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটা রান্না করতে পারলেই হবে। আর শাক বসিয়ে রেখে আমি মাছগুলো ধুয়েও নিলাম, মাছ ধোয়া হয়েছিল না, তাড়াহুড়ো করে করছি। আর ও বাড়িতে বসে রয়েছে, বলছে খেতে দাও করছে, ওই জন্য আরও তাড়াহুড়ো করছি। এখানে মাছের মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো ভালো করে। আর আলুটা না, এই যে নতুন আলু বড় বড় পিস করে আরও কেটেছি, মাছের ঝোলে না এরকম একটু মোটা মোটা আলু দিলে বেশ খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার অনেকক্ষণ ধরে বেশ মানে ফার্স্টে তো ভেজে নিলাম, তারপরে আবার কষালামও অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে, যাতে আলুটা ভালো সেদ্ধ হয়। তো এবার এই যে ঝোল রান্না হয়েও গেছে। আর এখানে অর্ধেকটা দেখতে পাচ্ছ মাছের ঝোল, পুরোটা একবারে দেখাতে পারলাম না, কারণ ওই যে এত তাড়াহুড়ো করছিল, ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। বাবাইয়েরও স্নান হয়ে গেছে, আমাদের তিনজনেরই তো স্নান হয়ে গেছে এখন। ওই দেখো ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তোমাদের দাদাভাইকে শাক দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি মাছের ঝোল নামালাম। আর বাবাই ওর বাবাকে দেখেছে না, বায়না শুরু করে দিয়েছে, বলছে ডিম ভাজা করে দাও, ডিম ভাজা করে দাও, ডালের সাথে ডিম ভাজা দিয়ে খাবে। আর মাছের ঝোল খায়নি বাবাই, শুধু একটা পেটির মাছ খেলো, তাও জোর জবরদস্তি করে। মানে ওর বাবাকে দেখে নাটক শুরু হয়ে গেছে। এই যদি আমার সাথে থাকতো, জানে তো মা তো দেবে খুনি ঘাপান ঘুপান, ওই জন্য আমার সাথে অত মানে চলে না। তাই আমি বক বক করছি আর ডিম ভেজে দিচ্ছি। আবার বলে কি ঘি দাও। তা ওর বাবা বলছে তুই মাছ খাবি, ঘি খাবি, ডাল খাবি, ডিম খাবি, এত এইসব আন্ডি ছান্ডি এইভাবে খেলে তো পেট খারাপ করবে। তাও হবে না, ও ডিম দাও, মানে ডিম দাও আর ঘি দাও। ওর ফেভারিট খাদ্যই হচ্ছে ডিম আর ঘি। আর বিউলির ডাল তো ছিল, সেটা দিয়েই ও মেখে খেলো। তো ওদের আগে ভাবছি খাইয়ে দাইয়ে নিই, তারপরে আমি খেতে বসবো, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে নিই। এখন আমার গ্যাস ট্যাসও মোছা হয়নি, আজকে ওই তাই করেছি, সব কড়াই টড়াই নামিয়ে রাখলাম, আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা সব করেছি। তো দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়েও গেছে আমাদের। সকাল সকাল স্নান করা হয়ে গেলে তাড়াতাড়ি রান্না খাওয়াও হয়ে যায়, তা না হলে অন্যদিন 3টে কিন্তু বাজেই আমাদের খেতে খেতে। গুড ইভিনিং, সন্ধ্যে 6:30 বাজে। মা এসছে প্রায় আধা ঘন্টা আগে, এসছে 6টার সময়। আর আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে চা করলাম, বিস্কুট, তারপরে পাউরুটি, এগুলো মা নিয়ে এসছে, সেগুলোই সেঁকে দিলাম। আর বাবাই আজকে এখানে বসেনি, বাবাইকে ঘরেই খেতে দিয়ে আসবো। বাবাই পড়তে বসে গেছে অলরেডি, বিকেলবেলা একটু দুষ্টুমি করেছে, তাই জন্য পানিশমেন্ট স্বরূপ ওকে আমাদের সাথে ওইখানে গিয়ে বসে চা খেতে দেইনি, ঘরে দিয়ে গেছিলাম, পড়তে পড়তেই খেয়েছে। এখন আমি ওকে পড়তে বসিয়েছি, আর ওর দিদা রয়েছে, 9টা পর্যন্ত থাকবে, 9টার সময় মা চলে যাবে। তাই জন্য বাবাই তাড়াতাড়ি পড়তে বসেছে, যাতে 8টার মধ্যে পড়া হয়ে যায়, তারপরে দিদার একটু ফোন দেখতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এইটুকুনি করেছিলাম, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।